মানুষ সামনে যখন বাবাকে বাবা বলে ডাকে, আল্লাহ বাবাকে বাবা বলে ডাক দিলে আমার কলিজায় মানে না। আল্লাহ এই তো 1 বছর হয়ে গেল, কোন শীতের মধ্যে আমার বাবাকে আমি মাটির নিচে দিছি। আমার বাবা শীতের মধ্যে 2-4টা কম্বল গায়ে না দিলে শীত মানত না, কিন্তু কনকনে শীতের মধ্যে আমার বাবা মারা গেলে সাদা পাতা কাপড়ে জড়াইয়া ওই কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বাবার না জানি কত কষ্ট হয়েছে গো আল্লাহ, কত কষ্ট হয়েছে। আল্লাহ সন্তান হইয়া বাবা মায়ের জন্য আল্লাহ ক্ষমা চাই, দেন না গো বাবা মাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ মাগরিবের পূর্ব থেকে শুরু করে মধ্য রজনীতে আল্লাহ আপনার কালামে পাক থেকে তেলাওয়াত করে আল্লাহ দিনে কিছু আলোচনা করা হইল। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই আলোচনার ভুল ভ্রান্তি করে আপনি নিজ গুণে আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, মধ্য রজনীতে আল্লাহ আপনার বান্দারা দেখেন আপনার দুয়ারের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। ও রব্বুল আলামিন, মানুষের দুয়ারে হাত বাড়াইলে খালি ফেরত দিয়া দেয়। রব্বুল আলামিন, আপনি তো এমন একজন রব, আপনার দুয়ারে হাত বাড়াইলে আপনি খালি দেন না গো আল্লাহ। আল্লাহ তাকায়া দেখেন আপনার বান্দারা আমিন আমিন বলে কান্দে। রব্বুল আলামিন, আমার মতো গুনাহগারের সাথে হাত বাড়াইয়া আমার বাবার বয়সী মুরব্বী বাবারা হাত বাড়াইয়া কান্দে গো। সাদা দাড়িওয়ালা লোকেরা গো কান্দে। যুবক ভাইয়েরা আপনার দরবারে আল্লাহ ভিক্ষা চাই। ও রব্বুল আলামিন, দেন না গো আপনি আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন। ও রব্বুল আলামিন, বান্দার আমিন আমিন আল্লাহ আপনি কবুল করে নেন। ও রব্বুল আলামিন, আপনি কি আমাদেরকে আগুনে পুড়াইয়া দিবেন? মাবুদ গো, আপনি না বড় আদর করে আমাদের বাড়াইছেন আল্লাহ, বড় আদর করে বড় মুহাব্বত করে বাড়াইছেন গো আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। সকলেরই দুয়ার হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দুয়ারে গো রইলাম পড়িয়া, আপনারই দুয়ারে গো রইলাম পড়িয়া। ও পরওয়ারদিগারে আলম,
আপনি আমাদেরকে সুন্দর করে বানাইয়া কেমনি আগুনে পোড়াইয়া দিবেন গো আল্লাহ, কেমনি আপনি আমাদেরকে জ্বালাইয়া দিবেন গো আল্লাহ। আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো মূর্তি পূজা করি নই, আমরা গাছের পূজা করি নাই, মাছের পূজা করি নাই, চন্দ্র পূজা করি নাই, সূর্য পূজা করি নাই। ও রব্বুল আলামিন, আমাদের এই কপালটাকে আল্লাহ আপনার কুদরতে কদমে লুটিয়ে দিয়েছি আল্লাহ। আপনি ছাড়া যে আমাদের কেউ নাই আল্লাহ। ও বাবুদ গো, দেন না গো আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, অনেকের মা বাবা কেউ নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ, মা বাবা কেউ নাই আল্লাহ। মা বাবা কত কষ্ট করে মানুষ করেছে গো আল্লাহ। এই বাবা সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য সকালবেলায় ভ্যান ঠেলা রিক্সা লইয়া রাস্তার মধ্যে বের হয়ে গেছে গো আল্লাহ। কত কষ্ট করে কামাই করেছে, কোনো ভুল হইলে প্যাসেঞ্জার গালে সর মারছে, কোনো ভুল করলে ওই রিক্সার প্যাসেঞ্জার বাবার গালে থাপ্পড় দিয়েছে আল্লাহ। থাপ্পড় খাওয়ার পর বাবা বছরে কান্না করেছে, গালটা লাল হয়ে গেছে, তারপরেও কিন্তু ফিরে আসে নাই, সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য কষ্ট করেছে। আমার বাবা আজকে দুনিয়াতে নাই গো। মানুষ সামনে যখন বাবাকে বাবা বলে ডাকে আল্লাহ, বাবাকে বাবা বলে ডাক দিলে আমার কলিজায় মানে না আল্লাহ। এই তো 1 বছর হয়ে গেল, কোন শীতের মধ্যে আমার বাবাকে আমি মাটির নিচে দিছি। আমার বাবা শীতের মধ্যে 2-4টা কম্বল গায়ে না দিলে শীত মানত না, কিন্তু কনকনে শীতের মধ্যে আমার বাবা মারা গেলে সাদা পাতা কাপড়ে জড়াইয়া ওই কবরের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে রেখে দিয়েছি আল্লাহ। বাবার না জানি কত কষ্ট হয়েছে গো আল্লাহ, কত কষ্ট হয়েছে আল্লাহ। সন্তান হইয়া বাবা মায়ের জন্য আল্লাহ ক্ষমা চাই, দেন না গো ওর বাবা মাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ বাড়ি থেকে বের হইলে বাবা পিছন ফিরে ফিরে বারবার তাকাইতাম, বাবা ফোন করে করে জিজ্ঞাসা করতো বাবা কোথায় আছো। 1 বছর হয় গো, আর তো কেউ জিজ্ঞাসা করে না আল্লাহ। আল্লাহ, এরকম অনেকের বাবা নাই মা নাই, বাড়িতে যাইয়া অনেকে মা মা বলে বলে ডাকবে, মা দরজা খুলে দাও, কিন্তু যার মা বাবা নাই সে কাকে ডাক দিবে। সন্তানের ব্যথা একমাত্র পিতা মাতাই বুঝে আল্লাহ। ওই কবরবাসী মা বাবাকে আল্লাহ আজকের দুয়ার বদলতে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। ও রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ, ওই মা বাবার খেদমত করার মতো আল্লাহ তৌফিক দিয়া দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, এখানে আমাদের সাথে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না কোন মায়ের কোন কষ্ট বুকে লালন করতেছেন আল্লাহ। অনেক মা এমন আছে স্বামী ডিস্টার্ব করে কষ্ট দেয়, অনেক মা এমন আছেন সন্তান তাকে গালিগালাজ করে, সন্তান ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, কিন্তু এই চাপা কষ্ট মা দুঃখিনী কারো কাছে বলতে পারে না। আল্লাহ, এই মাদেরকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন আল্লাহ। স্বামীকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, সন্তানকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। আমার মা বোনদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ, মায়ের দিল তো অনেক নরম হয়,
আল্লাহ তারা একটু কষ্ট পাইলেই বেশি মনে হয়ে যায়। রব্বুল আলামিন এই মা জাতিকে আল্লাহ পর্দার মধ্যে থাকিয়া বেশি বেশি আল্লাহ আপনার ইবাদতি বন্দেগী করার মতো তৌফিক দিয়া দিন আল্লাহ। ও রব্বুল আলামিন যেই সমস্ত মায়েরা হাত বাড়াইলো জানি না তার মনের মধ্যে কি মাকসাদ আছে, আল্লাহ মাকসাদ পুরা করে দিয়েন আল্লাহ। সমস্ত হাজারগুলি আল্লাহ পুরা করে দিয়েন আল্লাহ। যারা আল্লাহ এই ইন্তজাম করেছে আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যুবক ভাইরা বড় মেহনত করছে আল্লাহ। এই যুবকরা যেন আগামী দিনেও কিয়ামত পর্যন্ত আল্লাহ যত জীবন বেঁচে থাকবে আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ এমন মাহফিল করার মতো তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। ও রব্বুল আলামিন যেই ভাইয়েরা টাকা পয়সা দিয়া আল্লাহ শ্রম দিয়া মেহনত দিয়া মেধা দিয়া টাকা দিয়া অর্থ দিয়া সমস্ত কিছু দিয়া সহযোগিতা করলো সবার সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ। সবাইকে সুস্থতার জিন্দেগি দান করে দেন আল্লাহ। আজকের এই মাহফিলকে জড়িয়ে করে এই মহল্লার জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। ও রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আল্লাহ হেফাজতকারী হয়ে যান আল্লাহ। আল্লাহ আমরা অসহায় বলে আল্লাহ আমাদের শক্তি নাই বলে আল্লাহ মানুষ আমাদের চোখ রাগায়, মানুষ আমাদেরকে ভয় দেখায় আল্লাহ। আমাদের অস্ত্র নাই, আমাদের টাকা নাই, আমাদের শক্তি নাই গো আল্লাহ, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি আমাদের আছেন আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি কুদরতিভাবে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। যে মা বাবারা হাত বাড়াইছে তাদের হাতকে কবুল করেন আল্লাহ। সুস্থতার জিন্দেগি দান করে দেন আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ। রমজান এসে গেছে আল্লাহ, রমজানের পবিত্রতা রক্ষার তৌফিক দিয়া দেন আল্লাহ। সবগুলি রোজা রাখার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ আজকে আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর ফরমান। ও রব্বুল আলামিন আখিরি দরখাস্ত রয়ে গেল আল্লাহ। দিনের কাজ করতে গেলে শয়তান ধোঁকা দেয়, মানব সুরতে কিছু শয়তান আছে আল্লাহ। আল্লাহ দিন চালু থাকবে আল্লাহ, এই মাহফিল চালু থাকবে, অনেকেই চাইবে না আল্লাহ। এই ফিতনাকারীর ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আখিরে দরখাস্ত রয়ে গেল মালাকুল মউত। কি দারুণ কষ্ট আল্লাহ, কি দারুণ কষ্ট সাকরাত আল্লাহ। ওই সময় শয়তান বেশি বেশি ধোঁকা দেয় আল্লাহ। আমরা যে ঈমানদার হয়েছি এই ক্ষুদ্র ঈমান লইয়া শয়তানের মোকাবেলা করার সাধ্য আমাদের নাই। ও রব্বুল আলামিন আপনার কুদরতি কদমে ধরে বলি গো, আপনি সেই সময় আপনি আমাদের সকলের জিম্মাদার হইয়া যায়। ও রব্বুল আলামিন মালাকুল মউত সামনে হাজিরা দেওয়ার পরে আপনি আমাদের আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রবাসীও দান করেছে আল্লাহ। প্রবাস থেকে অনেকেই দান করেছে আল্লাহ। প্রবাসের মধ্যে থেকে যারা দান করেছে আল্লাহ, বাবা মা ছাড়িয়া কত দূরে আল্লাহ রয়েছে, এত পরিশ্রমের টাকা আল্লাহ প্রবাসী ভাইয়েরা দিল। ও রব্বুল আলামিন আপনি প্রবাসের মধ্যে তাদেরকে কোনো মুসিবতের মধ্যে ফেলে দিয়েন না আল্লাহ। আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিয়েন না গো আল্লাহ। আল্লাহ তাদের দানকেও কবুল করে নেন আল্লাহ, ঈমানদার হিসেবে কবুল করে নেন আল্লাহ। আখিরি দরখাস্ত রয়ে গেল মাবুদ, মৌতের সময় প্রত্যেকের জবানে পবিত্র কালেমা আল্লাহ, মধুর কালেমা জারি করিয়া দিয়েন। আমরা প্রত্যেকেই মধুর কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি আল্লাহ। সেই সময়ে প্রত্যেকের জবানে তুলে দিয়েন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।